আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ, বলাগড় হয়ে শ্রীরামপুরের শেষ সভা চলাকালীন মহিলাদের বসার আসনের জায়গায় শর্ট সার্কিট, আতঙ্ক, তদন্তের নির্দেশ। নির্বাচন যত এগিয়ে আসছে পুলিশ তত তৎপর হচ্ছে। এদিন হালি শহরের পাক্কা লাইনে উদ্ধার বোমা, অন্যদিকে কাকিনাড়ার 28 নম্বর রেলগেট এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক। হুগলির বলাগড়ের একতারপুর বয়েজ ক্লাবের ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা। মঞ্চে ছিলেন ধনিয়াখালী, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম ও চুচুড়া তৃণমূল প্রার্থী। চুচুড়ার প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা করলেন জাতীয় কংগ্রেসের পান্ডুয়া, বলাগড়, সপ্তগ্রাম, ধনিয়াখালী ও চুচুড়ার প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ভোট দেওয়ার আবেদন রাখেন তারা। বিস্তারিত খবরে সমস্ত প্রকল্পের কথা স্মরণ করিয়ে বলাগড়ের একতারপুর বয়েজ ক্লাব ময়দানে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচন এ রাজ্যে দু দফায় সংগঠিত হচ্ছে। প্রথম দফা 23শে এপ্রিল আর দ্বিতীয় দফা 29শে এপ্রিল। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, চৈত্রের শেষ বেলার গরমের মতো রাজনৈতিক তাপ উত্তাপ ততই বেড়ে চলেছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এ রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া। বিজেপি প্রার্থীদের নির্বাচনে জিতিয়ে আনতে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব দফায় দফায় এ রাজ্যে নির্বাচনী সভা করতে আসছেন। কয়েকদিন আগে এ রাজ্যে নির্বাচনী সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি মঞ্চ থেকে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বক্তব্য রাখেন। আবার তার পাল্টা জবাব দেন কোন রাজনৈতিক মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির বলাগড়ের একতারপুরের বয়েজ ক্লাবের মাঠে মুখ্যমন্ত্রী বলাগড় বিধানসভার সহ আশেপাশের বেশ কয়েকটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করলেন। সভায় বলাগড়, ধনিয়াখালী, চুচুড়া, পান্ডুয়া, সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা উপস্থিত ছিলেন। এদিনের সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রের বিজেপি সরকার ও তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা সে কথা তুলে ধরে বক্তব্য রাখেন। কি বলছেন তিনি, তার বক্তব্যে শুনুন। ভয়ঙ্কর সময়, ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না, গোখর সাপকে ঘরে ঢুকতে দেবেন না, এক ছবলেই শেষ হয়ে যাবে। তাই বলি, যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, তুমি অপদার্থ। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জয়পুর জিতবে বাংলা, যতই করো হামলা বদলা নেবে বাংলা। সৌরভ ঘোষ ও পান্ডুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। শ্রীরামপুরে মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী এবং চণ্ডীতলার কংগ্রেস প্রার্থী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে। চুচুড়ার সদর মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন 5 কংগ্রেস প্রার্থী। শ্রীরামপুরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। এদিন চাপদানি, উত্তরপাড়া, চণ্ডীতলার কংগ্রেস প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। হুগলি জেলায় 18টি বিধানসভার মধ্যে সব শেষে শ্রীরামপুর বিধানসভায় নাম ঘোষণা করেছে কংগ্রেস। এদিন সব শেষে শ্রীরামপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা সম্পর্কে শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার কি বলছেন শুনুন। কি বলবেন দাদা?
মানে ডাল ভাত সব জিজ্ঞেস করতে হবে। 91 লক্ষ মানে 1 ঘন্টা করে বাইক নিচ্ছি, এরপরে যদি আমরাও তো নেব। বলুন 91 লক্ষ লোকের নাম বাদ, ভোট দিতেই পারবেন না অনেকে, কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? আমি শ্রীরামপুরে নমিনেশন দিলাম। 2016 সালে শ্রীরামপুরে প্রথম নির্বাচনে লড়েছিলাম। শ্রীরামপুরবাসী প্রচুর পরিমাণে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। তারপরেও আমি কিছু ভোটের জন্য জয়ী হতে পারিনি, কিন্তু হেরে যাওয়ার পরও আমি লাগাতার শ্রীরামপুরের সঙ্গে আমার সম্পর্ক ত্যাগ করিনি। আমি চেষ্টা করে গেছি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো উৎসবে, যে কোনো সমস্যায়, এবং বিশেষ করে বড় মসজিদের পাশে ওয়েলিংটন জুট মিলে নামাজে এসেছি, ঈদে এসেছি, রথযাত্রায় এসেছি। অন্যদিকে সারদা কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন জামিন পাওয়া প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন শুনুন। সংখ্যালঘু মানুষের নাম বাদ চলে আরে মুর্শিদাবাদ, মালদা, সেখানে তো আপনাদেরও ক্ষতি হবে। আবার আমি আজ একটা কথা বললাম, ক্ষতি আর লাভ কি? লোকটা ভোট দিতে পারবে না এটা নিয়ে ভাবুন। সবাই জেতা নিয়ে ভাবছে, আর জিততে গিয়ে হিন্দু মুসলমান করছে। কতদিন আপনি এই হুগলিতে এই গুরুত্বপূর্ণ মানে মানুষের কাছে না জানা তথ্য তুলে ধরছেন? একদিনও দেখেছেন হিন্দু মুসলমানের এত লড়াই? হিন্দুর ঘরের ছেলে মুসলমান ঘরের ছেলে বেকার নেই। বাগখাল থেকে হচ্ছে আমাদের বটতলা পর্যন্ত কোনোদিন মিছিল দেখেছেন? হিন্দুরা মিছিল করছে, হিন্দুর ছেলে কেন বেকার? আচ্ছা, মমতা দি মিছিল করছে, মুসলমানের ছেলে কেন বেকার? কোনোদিন দেখেছেন কেউ? কেন করেনি? আরে ভাই, বেকারের তো কোনো জাত হয় না। বেকার তো বেকার। রিপোর্টারের কি কোনো জাত হয়? সুদীপ্ত সেন ঠিক নির্বাচনের আগে জামিন পেয়ে গেল। ও অনেক, আরে একই স্কুলিংয়ের দুজন ছাত্র, যে যেতে সেই ভালো, সেইভাবেই অ্যাকশন হচ্ছে। বিজেপি তৃণমূল কি সেটিং এখনো আছে আপনার? আচ্ছা, আপনি জিজ্ঞেস করলেন কেন? আপনার কোথাও তো মনে হয়েছে যে বিজেপি তৃণমূল কোথাও? সেদিকে ইঙ্গিত দিচ্ছে না, আমি কিছু ইঙ্গিত দিচ্ছি না। আমি শুধু এইটুকুই বলছি, তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি। এই ন্যারেটিভ হচ্ছে, যাতে বাংলায় ডেভেলপমেন্টের কথা না হয়। বাংলায় ছেলেরা অন্য রাজ্যে গিয়ে বাংলায় কথা বললে মার খায়, তা নিয়ে আর কোনো শব্দ নেই। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের উপর হামলার অভিযোগ তৃণমূলের মহিলা কর্মীদের বিরুদ্ধে। রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপি, আর ক্ষমতা ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়, তার প্রমাণ পাওয়া গেল নির্বাচনী প্রচারে উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা এলাকায়। এদিন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। তিনি পানিহাটি 6 নম্বর ওয়ার্ডের ইলিয়াস রোডে প্রচার কাজ চালাচ্ছিলেন যখন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, সেই সময় তখন সেখানে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা বিজেপির প্রার্থী রত্না দেবনাথের ওপর চড়াও হয় এবং তাকে হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার কিছু মুহূর্তের ছবি আমাদের হাতে এসেছে, দেখুন সেই ছবি। আপনার লজ্জা নেই? লজ্জা আছে? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 2026 বিধানসভা নির্বাচনে কোনো জোট নয়, একাই লড়ছে কংগ্রেস। এদিন হুগলির বেশ কয়েকটি বিধানসভা আসনের প্রার্থীরা চুঁচুড়া প্রশাসনিক ভবনে তাদের মনোনয়নপত্র জমা দিলেন। 30 বছর আগে প্রথম নির্বাচনে মনোনয়ন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তখন অবিভক্ত কংগ্রেস এবং অবিভক্ত বামফ্রন্টের সাথে। এখনও বামফ্রন্ট কাগজে কলমে অবিভক্ত, কিন্তু চুঁচুড়া শহরের মাটিতে বহুদা বিভক্ত বামফ্রন্ট। এবং চুঁচুড়া শহরে তৃণমূল ঐক্যবদ্ধ বলে যারা দাবি করছেন, তারা নিজেদের রাতের অন্ধকারে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দলটা আর আগের অবস্থায় আছে। দুজন বর্ষিয়ান বিধায়ক, তিনজন পৌরসভার চেয়ারম্যানকে যেভাবে লাথি মেরে দল থেকে বেরিয়ে বার করে দেওয়া হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ ভালো হতে পারে না। তৃণমূলের রাজ্য স্তরের নেতাদের কাছে যারা দল পরিচালনা করছেন,
তাদের কাছে দলের নিচু তলার ভোটার এবং কর্মীরা গরু ছাগলের যে গুরুত্ব আছে সেই গুরুত্বও নেই তাদের। কারণ দুটো বিধায়ক এবং তিনটে চেয়ারম্যানের হাল দেখে তাদের অবস্থা আপনারা বুঝতে পারছেন, তাদের নিচু তলার কর্মী এবং সাধারণ ভোটারদের অবস্থা কি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি খুব অবাক বিষয়ে দেখছি, এবারের নির্বাচন অতীতের নির্বাচনগুলোর সাথে 48 বছর পার্টি করার পর আমি অনেক তফাৎ দিচ্ছি। এখানে দেখছি ওই ভিন রাজ্যের নির্বাচনী প্রার্থীরা যেমন গলায় গাঁদা ফুলের মালা, রজনীগন্ধার মালা ফুলে বর সাজছেন, ঘুরে বেড়াচ্ছেন। আমি বুঝতে পারছি বাংলায় এই কালচার ছিল না, বাইরের কালচার বাংলায় ঢুকেছে। আর একটা জিনিস অবাক বিষয় লক্ষ্য করছি, কেউ জমির ঘাস নিয়ে দিচ্ছে প্রার্থী, কেউ ঘুঁটে দিচ্ছে, কেউ দাড়ি কামাচ্ছে, কেউ লুচি ভেজে দিচ্ছে, কেউ রুটি বেলে দিচ্ছে। এ কোথায় যাচ্ছি আমরা কালচারের দিক থেকে? এখানে মূল লড়াই চুচড়ো বিধানসভায় লিখে রেখে দিন দেওয়ালে। আমরা অনেকে শুনে হাসতে পারেন, কিন্তু বামেদের যে অবস্থা, সেই প্রার্থী তো প্রথম দিনেই আত্মহত্যা করেছে, তৃণমূলের কাছে স্যারেন্ডার করেছে এবং সিপিএমের সমালোচনা করছেন যে সিপিএমের সব ভোট বিজেপিতে চলে যায়, মেনে এসেছেন। সেদিন উনি মারা গেছেন, আত্মহত্যা করেছেন। ওটাকে নিয়ে আলোচনা না করাটাই ভালো। কারণ যে সিপিএম 50 বছর ধরে ফরওয়ার্ড ব্লককে কাঁধে বয়ে এই জায়গায় বয়ে বেরিয়েছে, 35 বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে, সেই ফরওয়ার্ড ব্লকের কর্মীদের সাথে উনি বৈঠক করলেন না। আর সিপিএমের মতন বড় শক্তিশালী শরীর যারা কাঁধে করে বেয়ে বেড়ায় তাদের কাছেও বৈঠক করলেন না। ওনার প্রিয় পাত্র হলো বিদায়ী বিধায়ক, উনি বললেন সিপিএমের সব ভোট বিজেপিতে যাচ্ছে, উনি ঘাড় নাড়িয়ে বললেন আপনি ঠিক বলেছেন। এরপরেও সিপিএমের যারা কর্মী ভোটার আছে, যাদের মেরুদণ্ড আছে, এই নির্বাচনটা শুধু দল বাঁচানোর নির্বাচন নয়, আপনাদের মনে রাখতে হবে এই নির্বাচনটা বেকার যুবকদের ভবিষ্যৎ তৈরির নির্বাচন, গোটা সমাজ ব্যবস্থার অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার নির্বাচন। পশ্চিম বাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্টের আমলে শিল্প থেকে ধোঁয়া ওড়া বন্ধ হয়েছিল, কঙ্কালসার হয়ে তার খাঁচাগুলো দাঁড়িয়েছিল। এরা ক্ষমতায় আসার পর সেই হাড় কঙ্কালগুলো কারখানার ওরা লোপাট করে পাচার করে দিয়েছে স্ক্র্যাপের ব্যবসাদারদের হাতে। এর থেকে লজ্জার, এর থেকে ভয়ঙ্কর আর কিছু। চুচুড়ায় কি চতুর্মুখী লড়াই হচ্ছে না? আমি চতুর্মুখী লড়াই প্রথমে ভেবেছিলাম, আমরা সব থেকে পিছিয়ে আছি এটা ভেবেছিলাম, কিন্তু রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার 25 বছর ধরে হারাতে বসা হাত চিহ্নটাকে সকল ভোটারের সামনে পৌঁছে দিয়েছেন। কংগ্রেসের যারা অনুরাগী মানুষ তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন এবং তাদেরকে আমি চিনি না অনেককে, যারা ফোন করে বলছেন, অচেনা নাম্বারে ফোন করে বলছেন এতদিন পর আমি আমার প্রতীকে ছাপ দিতে পারবো। এই জায়গায় আমি যেমন খুব আশাবাদী, ঠিক একইভাবে বামেদের অন্তর্ঘাত, তৃণমূলের অন্তর্ঘাত এবং তাদের সাথে আমার যে সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক, এবং আমি প্রার্থী হিসাবে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কটু কথা বলতে চাই না। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে এমসিএল নিউজে। হুগলির বলাগড়ের একতারপুর বয়েজ ক্লাবের ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা। মঞ্চে ছিলেন ধনিয়াখালী, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম ও চুচুড়া তৃণমূল প্রার্থী। চুচুড়ার প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা করলেন জাতীয় কংগ্রেসের পান্ডুয়া, বলাগড়, সপ্তগ্রাম, ধনিয়াখালী ও চুচুড়ার প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ভোট দেওয়ার আবেদন রাখেন তারা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। নৈহাটি গৌরীপুর এলাকায় নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করতে এসে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বললেন, এবছরের ভোট হবে মোদিজির নামে, দেশের নামে। নৈহাটি বিধানসভা কেন্দ্রের গৌরীপুরে একটি নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করতে আসেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি দলীয় এই কর্মসূচিতে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কি বলছেন শুনুন। কতদিন চলবে? মমতা ব্যানার্জি রিজাইন দিয়ে চলে যাক, 24 ঘন্টা লাগবে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে ঠান্ডা করতে। সন্ত্রাস কি নতুন করে সৃষ্টি হচ্ছে? সন্ত্রাস করতে দেবে না। ইলেকশন কমিশন দেখছেন না, একটা সন্ত্রাসবাদী যত আছে, যারা খাকি ওয়ার্দি পরে কিছু কিছু লোক সন্ত্রাসবাদীদের সমর্থন করতো, দেখছেন না, রাতারাতি 6 ঘন্টা আমাদের তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ভাটপাড়া তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা মনোনয়নপত্র জমা দিলেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে। 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছে। এদিন উত্তর 24 পরগনার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা মনোনয়নপত্র জমা করলেন ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুটখোলা গাড়িতে চেপে ভোটারদের আশীর্বাদ নিতে নিতে তিনি ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে পৌঁছন এবং তার মনোনয়নপত্র জমা করেন। কি বলছেন তিনি মনোনয়ন জমা দেওয়ার পর, শুনুন। প্রথম বাড়ি থেকে বেরিয়ে পঞ্চমুখী সরকার মন্দির গেলাম, ফলাহারি বাবা, তারপর গঙ্গা মার থেকে আশীর্বাদ নিলাম, তারপর এখন রূপশ্রী মন্দিরে আশীর্বাদ নিয়ে এবার এই নন্দিয়া মিল থেকে আমরা আরম্ভ করব। আজকের দিনটা তো অত্যন্ত ভালো আবহাওয়া, কতটা অনুকূল মনে হচ্ছে? দেখুন, সবই প্রভু ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা। আমরা পরিশ্রম করতে পারি, ফল দেওয়ার দায়িত্ব উপরওয়ালা। পরিশ্রমে কোনো খামতি নেই। এতদিন কাজ করেছি, এতদিন মানুষের পাশে থেকেছি, তাই জন্য মানুষের সারাও পাচ্ছি, আশীর্বাদও পাচ্ছি। কেমন অনুভূতি, কি মনে হচ্ছে? ভালো। 7 বছর পর, 7 বছর একটা বিধায়কের পরিষেবা থেকে ভাটপাড়া মানুষ বঞ্চিত ছিল। এবার মানুষ আশাবাদী। এই ভূমিপুত্র যে 365 দিন মানুষের পাশে থাকে, সে যদি জয় হয় তাহলে ভাটপাড়া এগোবে। অন্যান্য বিধানসভার মতন ভাটপাড়াও বিকশিত হবে, ভাটপাড়াও কালচারাল হবে, ভাটপাড়াতেও কলেজ হবে, ভাটপাড়াতেও স্টেডিয়াম হবে। পাশে নৈহাটি আছে, যেখানে মমতা ব্যানার্জি সৈনিক বিধায়ক, মানুষ দেখছে ডেভেলপমেন্ট, তাই জন্য এখানেও মমতা ব্যানার্জি সৈনিককে মানুষ চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তিনি আমাদের ব্যারাকপুরের কতটা আশাবাদ করলো আপনারা? মমতা ব্যানার্জি প্রকল্প লাভ বাড়ি বাড়ি যাচ্ছে, লক্ষ্মী ভান্ডার যাচ্ছে, যুব সাথী যাচ্ছে, বাচ্চারা স্কুলে সাইকেল পাচ্ছে, বোনের বিয়েতে 25,000 টাকা পাচ্ছে। কেউ মানুষ চাইবে এইসব বন্ধ হয়ে যায়? এই লাভ নিরন্তর আর লাগাতার মানুষ পাক, তাই জন্য চতুর্থবারের জন্য আবার মমতা ব্যানার্জিকে মানুষ মুখ্যমন্ত্রী করবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীরামপুরে মুখ্যমন্ত্রীর সভায় বিদ্যুতের ফুলকি দেখে আতঙ্ক, তদন্তের নির্দেশ। শ্রীরামপুরে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন হঠাৎই ছন্দপতন। শ্রীরামপুরে তখন ভরা মাঠে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লুজ কানেকশনে ইলেকট্রিক শর্ট সার্কিট, আগুনের ফুলকি বেরোতে দেখে চাঞ্চল্য। বক্তব্য থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে নিজেই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। হুগলি জেলার আরামবাগের পর বলাগড়, সেখান থেকে শ্রীরামপুর। বুধবার নির্বাচনী প্রচার শেষে জনসভায় বক্তব্য রাখার সময় দর্শক আসনে হঠাৎই আগুনের ফুলকি বের হয়।
দর্শকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাস্থলে হাজির হয় পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে দেন। আশেপাশে যারা ছিলেন তাদেরকে দূরে সরিয়ে দেন। ওই এলাকাটা ঘিরে রাখা হয়। বিষয়টি নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে উপস্থিত নেতা কর্মীরা ঘটনায় হতবাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। দেখা উচিত, শর্ট সার্কিট হয়েছে, এটা দেখা উচিত। আমরা দেখে নিচ্ছি যে এটা টেকনিক্যালি হয়েছে না ইচ্ছে করে হয়েছে, এটা তো দেখা দরকার। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ কিছু এই বিষয়ে বলবো না। বয়ান ফয়ান দর্জ হয়েছে, আমরা দেখে তারপর আমরা বড় ইনসিডেন্ট হতে পারে। হ্যাঁ, সেই জন্যই তো দেখা দরকার। যে কোনো ছোটো ইনসিডেন্টও হবে কেন, বা সেটাও বড়। এখানে বহু মানুষ আছেন, মুখ্যমন্ত্রী নিজের আছেন, এই ইনসিডেন্টটা হবে কেন? তো দিদি বলেছেন এটা অক্ষরে অক্ষরে আমরা আমাদের পুলিশ প্রশাসন এটা দেখে। ঠিকাদার করেছিল তার সঙ্গে কি কথা হয়েছে কেন? ইলেকট্রিশিয়ান কেন হয়েছে সে তার একটা রিপোর্ট নিশ্চয়ই ব্যাখ্যা চাওয়া হবে, এবং যেখানে ঘটেছে সেখানকার লোকদের জিজ্ঞেস করা হবে যে এটা কী করে ঘটলো, যে এটা কোনো ইনসিডেন্ট না কেউ ইচ্ছে খুলে দিয়েছে, তার খুলে দিয়েছে, এটা দেখা হবে। এটা পুরোটাই তদন্তের ব্যাপার, তো এটা অলরেডি আন্ডার প্রসেস চলছে। এদিনের এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। জেনে রেখো, ভোট কাটলেও মরবো না, লড়াই করবো, লড়ে যাবো। বাংলার মাটি সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে শ্রীরামপুর ব্যুরো LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চুঁচুড়ার প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা করলেন জাতীয় কংগ্রেসের পান্ডুয়া বলাকর সপ্তগ্রাম ধনিয়াখালী ও চুঁচুড়ার প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ভোট দেওয়ার আবেদন রাখেন তারা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। বৃষ্টিতে জলমগ্ন উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল, সেই পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীর কটাক্ষ। হাওড়ার প্রশাসনিক ভবনে এদিন উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, জগৎবল্লভপুর, সাঁকরাইল, মধ্য হাওড়া, বালি এবং শিবপুর বিধানসভার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা করলেন। মনোনয়ন জমা দেওয়ার পর বিজেপি প্রার্থীদের বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসন এ রাজ্যে জয়লাভ করেছিল। 2026-এ 177-এর বেশি আসন দখল নেবে। নির্বাচনের দিন শান্তিপূর্ণ ভোট হবে বলে আশাবাদী বিজেপি প্রার্থীরা। এদিন গোটা হাওড়া জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস 15 বছরে সেরকম কোনো কাজ করতে পারেনি। একটু বৃষ্টি হলেই হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মানুষের ভোগান্তির শেষ থাকে না। নিকাশি নালা বিপর্যস্ত। স্বাভাবিক কারণে হাওড়া জেলা জুড়ে তৃণমূলের বিদায়ী ঘণ্টা বেজে গিয়েছে। এদিন বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর এরকম ভাবেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন। কি বলছেন তারা, শুনুন। 100% আশাবাদী। মানুষ সাথে আছে, মানুষের আশীর্বাদ আছে। মানুষ তৃণমূলকে চায় না, করাপ্টেড তৃণমূলকে চায় না। নারী নির্যাতনের জন্য তৃণমূলের উপর ক্ষুব্ধ, চাকরি কোর্ট কাটমানির জন্য তৃণমূলের উপর ক্ষুব্ধ। সমস্ত জায়গাটাই আজকে তৃণমূলের বিপক্ষে আছে। আমি 100% আশাবাদী, আমি জিতছি, বিজেপি জিতছি। হ্যাঁ, মানুষকে সারা না পেলে কথা বলতাম না। প্রথম লক্ষ্য যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো কাজ করব। আমাদের তৃণমূল প্রার্থী গতবারের তিনি যেখানে শেষ করেছেন যে কাজগুলো করতে পারেননি সেখান থেকে শুরু করব। খুব অসুবিধা এবং কষ্টের মধ্যে আছে, তো সেক্ষেত্রে এই যে পরিষেবাগুলো, এই পরিষেবাগুলো তো ঠিক মতন তাদের পাওয়ার দরকার, এর ব্যবস্থা করতে হবে। বাকি হাওড়া জেলা বা জেলা বাদ দিলেও আমাদের এই শহর তো স্ট্যাগনেন্ট হয়ে গেছে সব দিক থেকে। যাতায়াত নড়াচড়ার অসুবিধা রয়েছে। বিধানসভা নির্বাচন কিন্তু ইস্যু যেটা সামনে আসছে একেবারে কর্পোরেশন ওরিয়েন্টেড ইস্যু, যেটা হওয়ার কথা নয়। বিধানসভা ভিত্তিক যে ইস্যুগুলো আসা উচিত, আজকে প্রচুর হাজার হাজার মানুষ টোটো চালাচ্ছে, হকারে ভর্তি হয়ে যাচ্ছে। এটা কর্মসংস্থান ঠিক কথা, কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্পের যে অবস্থা হাওড়ায়, আজকে পার্মানেন্ট যে সিটগুলো রয়েছে, ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেগুলো ফিল আপ করা নিয়ে কোনো রকমভাবে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কী আছে? হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নেওয়া খুব জরুরি। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে চোখে নানান রকমের উপসর্গ হতে পারে। সেই উপসর্গ থেকে কিভাবে চোখকে বাঁচাবেন তারই পরামর্শের কথা বললেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অরূপ বোস। আসলে এই যে আমরা রোদ বা হাওয়া বা ধুলো বা একটা অ্যাটমসফিয়ারে বেশি এক্সপোজার যখনই দিই, চোখ অত্যন্ত ডেলিকেট একটা, খুব কোমল একটা জিনিস। এর মধ্যে যখনই এইসব জিনিসের এক্সপোজার হয় তখন চোখ সেগুলো কিন্তু ভালো করে নেয় না। অনেক সময় দেখবেন চোখ করকর করছে, চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, কিংবা চোখে ইনফেকশন হয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু খুব কমন এই সময়, বিশেষ করে আমরা যদি বেশি বাইরে থাকি বা বেশি রোদ লাগাই, হাওয়া চোখের বেশি লাগাই। এমনিতেই আমাদের এখন যে এই একটু এজেড লোকেদের মধ্যে দেখছি যে ড্রাইনেস হওয়ার সম্ভাবনা, প্রবণতা খুব বেশি। এরপর যদি আমরা বেশি রোদ লাগাই, হাওয়া লাগাই, ধুলো লাগাই, বাইরে বেশি ঘুরি, তাহলে এই ড্রাইনেসটা আরও বেড়ে যাবে এবং চোখে নানান রকম সমস্যা, যেমন চোখ লাল হওয়া, চোখ করকর করা, চোখে বারবার ইনফেকশন হওয়া ইত্যাদি বেড়ে যাবে। তো এগুলো থেকে বাঁচার জন্যে প্রথমেই আমি বলবো ডায়েট, খাবার মধ্যে তেল জাতীয় জিনিস, মশলা জাতীয় জিনিসটা কম খান, পর্যাপ্ত পরিমাণে জল খান। বিশেষ করে
আমরা যখন সারা রাত ঘুমোই তখন কিন্তু আমাদের শরীর একটু ডিহাইড্রেটেড হয়ে যায়, জল কমে যায়। তার ফলে কি হয়, সকালে উঠেই যদি আমরা অ্যাটলিস্ট 2 গ্লাস 3 গ্লাস জল না খাই, তাহলে ওই হাইড্রেশনটা, ওই যে আর্দ্রতা কমে যায়, সেটা কিন্তু পূরণ হয় না। তাই জন্য আমার অ্যাডভাইস, বিশেষ করে যখন আপনাদের খুব অ্যাক্টিভিটি থাকবে, প্রচুর বাইরে ঘুরতে হবে, সকালে উঠেই আগে 2-3 গ্লাস জল খেয়ে নিন খালি পেটে। তাহলে ওই যে আপনার ডিহাইড্রেটেড যে স্টেটটা থাকে, সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ডাইরেক্ট সানলাইট, সূর্যের রশ্মি, হাওয়া, রোদ না লাগে, তার জন্য একটা সানগ্লাস একটু বড় সাইজের, যাতে চোখটা পুরোপুরি কভার করে এবং একটু কোয়ালিটিটা খুব কমানো হয়, একদম প্লাস্টিকের খুব সহজে স্ক্র্যাচ হয়ে যাবে এরম যেন না হয়। একটু কোয়ালিটি সানগ্লাস পরে আপনার বাইরে যান। আর যদি আপনার চশমা থাকে, চশমার কাঁচটা যদি ফটোক্রোম্যাটিক হয় ভালো হয়, ফ্রেমের সাইজটা একটু বড় হয় ভালো হয়। এবার যদি ওটা ফটোক্রোম্যাটিক না থাকে, তাহলে ওর ওপরে একটা অ্যাটাচি লাগানো যায়। চশমার ওপরে আপনি ওই অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিলেন, কালো চশমা হয়ে গেল। আবার ঘরে যখন এলেন ওটা খুলে নিলেন, তখন আবার চশমাটা নর্মাল স্বাভাবিক সাধারণ চশমা হয়ে গেল, সেটা করতে পারেন। এছাড়াও আমি একটা বলবো যে যখনই আপনাদের এই ধরনের ওয়েদার ফেস করতে হয়, বিশেষ করে কখনো খুব গরম, কখনো খুব ঠান্ডা, কখনো আমরা এসির সামনে গিয়ে দাঁড়াচ্ছি, যেখানে আমাদের কিন্তু হিউমিডিটিটা খুব কমে যায়, আর্দ্রতা কমে যায়, আবার বাইরে যাচ্ছি, কখনো খুব হাওয়া দিচ্ছে, প্রচুর ধুলোবালি চোখে পড়ছে, তখন যদি আমরা একটা লুব্রিকেটিং আই ড্রপ রেগুলার বেসিসে ব্যবহার করি, রোজ যদি 3 বার 4 বার করে দিতে থাকি, তাহলে কিন্তু অবশ্যই অনেকটাই লাভ হবে, অনেকটাই এই সব সমস্যার থেকে আমরা উপশম পেতে পারি। নির্বাচনের আগে নৈহাটি জুট মিল রোড সংলগ্ন এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে বোম স্কোয়াড ও পুলিশ। কে বা কারা বোমাগুলি রেখেছে তা খতিয়ে দেখছে প্রশাসন। অন্যদিকে আগ্নেয়াস্ত্র সহ বিবেক সাউ ওরফে বারমুন্ডা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। উত্তর 24 পরগনার হালিশহর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নৈহাটি জুট মিল রোডের পাক্কা লাইনে বোমা উদ্ধার। এই ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। ঘটনাস্থলে আসে বোম স্কোয়াড। প্রায় 12টি তাজা বোমা উদ্ধার করে তারা। এই ঘটনায় ওই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বাংলায় নির্বাচন আগে বোমা না পাওয়া গেলে তো পাওয়া কি করতে যাবে? মমতা ব্যানার্জি লোকেরা মাঝে মাঝে বলে অর্জুন সিং এলে বোমাগুলি চলে। আরে বোমাগুলি তো মমতা ব্যানার্জি ক্ষমতা আছে তার মধ্যে চলছে, অর্জুন সিং এর হাওয়া দেখে কতদিন চলবে? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে চলছে পুলিশি তল্লাশি, চলছে নাকা চেকিং। এরই মধ্যে উত্তর 24 পরগনায় কোথাও উদ্ধার হচ্ছে বোমা, তো কোথাও উদ্ধার হচ্ছে অস্ত্র। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ কাকিনাড়া 28 নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের সময় এক দুষ্কৃতীকেও গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ। ধৃত দুষ্কৃতী বিবেক সাউ ওরফে বারমুন্ডা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।